এখানে দুজনে নির্জনে সাজাবো। বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন স্বপ্নের নাম, প্রেমের প্রতীক, এক প্রজন্মের নিঃশ্বাস। কিন্তু সেই আলো হঠাৎ নিভে গেল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সকালটা তাই আজও রয়ে গেছে অন্ধকারে ঢাকা এক সকাল হয়ে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, বলেছিল তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেউ কি বিশ্বাস করেছিল সত্যি? যে ছেলেটা কোটি মানুষের মুখে হাসি ফোটাতো, যে স্বপ্ন দেখত নতুন সিনেমার, নতুন জীবনের, সে কি নিজেই এমনভাবে চলে যেতে পারে? আমি ধন্য, আমি পূর্ণ। ২৯ বছর পর সত্য আবার আলো এসেছে। আদালতের আদেশে সালমান শাহের অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়, এবং সামনে এসেছে এক ভয়াবহ স্বীকারোক্তি। সালমানকে হত্যা করা হয়েছিল মাত্র ১২ লাখ টাকার বিনিময়ে। আর কিছু জীবনে পাইবা না পায়। একটা প্রাণ, একটা জীবন, একটা নাম, যাকে কোটি মানুষ ভালোবেসেছিল, তার মূল্য ছিল ১২ লাখ টাকা। ১৯৯৭ সালে রেজভি আহমেদ ফারহাদ নামে এক আসামি স্বীকার করেছিলেন যে আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটাকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। ভালোবেসে মরব। সেই জবানবন্দি বলছে এই নায়ককে শেষ করার জন্য চুক্তি করেছিলেন তার নিজের শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যাকাণ্ডে নাকি জড়িত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে ছিলেন তারই প্রিয় স্ত্রী সামিরা হক। রাত ২:৩০টায় ঘুমন্ত সালমান শাহের বাসায় ঢুকে পড়ে কয়েকজন লোক। হাতে ছিল প্লাস্টিকের দড়ি, সিরিঞ্জ, ক্লোরোফর্ম। স্বামীরা নিজেই নাকি ক্লোরোফর্ম দিয়ে অচেতন করেন সালমানকে। তারপর শুরু হয় ধস্তাধস্তি, চিৎকার, কান্না, আর তারপর একটি ইঞ্জেকশন, এক ফোঁটা বিষ, এক নিঃশব্দ মৃত্যু। সেই রাতেই সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় সালমান শাহের নিথর দেহ, আর পরদিন সকালের খবর হয় নায়ক আত্মহত্যা করেছেন। কে জানত আমরা যাকে দেখেছি সিনেমায় হাসতে, প্রেম করতে, সেই নায়ককে ঘুমের ভেতরেই কেড়ে নেওয়া হবে পৃথিবী থেকে। আজ ২৯ বছর পরও তার ছবিতে চোখ ভিজে ওঠে, কারণ আমরা জানি এই মৃত্যুটা মৃত্যু নয়, এটা এক পরিকল্পিত হত্যা। স্বামীরা একসময় বলেছিলেন সালমান তাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিত, কিন্তু ইতিহাস সাক্ষী যে ভালোবাসা রাজকন্যার মতো করে সাজানো হয়, সেই ভালোবাসাই একদিন রাজপুত্রকে মেরে ফেলে। ভালোবাসা অন্ধ হয়ে গেলে মানুষ নিজের মৃত্যুও দেখতে পায় না। সালমান শাহ তাই প্রমাণ করেছেন, ভালোবাসার মানুষই তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিনোদন ডেস্ক, এটিএম নিউজ।